আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন। এক ব্যস্ত মানুষ, দুই অহংকারওয়ালা মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের প্রয়োজন ছাড়া কখনো আপনার সঙ্গে কথা বলবে না, আর স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া আপনার সঙ্গে কখনোই চলবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও কেন জানি হয় না। হয়তো একজন বদলে যায় কিন্তু আরেকজন সারা জীবন সম্পর্কটার ওয়েটটা টানতে হয়। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো তুমি অবহেলা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ধোঁকা দিও না। মনে রেখো, কারণ সবকিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসা এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে তাকে অনেক ঘৃণা করে। হ্যাঁ, এটাই বাস্তবতা। অনুভূতি, ভালোবাসা আর মায়া এগুলো আপনি মানুষের কাছে যতটা কম প্রকাশ করবেন ঠিক ততটাই মানুষের কাছ থেকে অবহেলা কম পাবেন। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আছে শুধু অভিমান, যা কখনো তোমাকে আমি বলবো না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কটা কখনোই ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের ভিতরে ঢুকতে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা তো তারাই বুঝতে পারে যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলা এই দুটোর যে তফাৎ বুঝতে পারে সেই সত্যিকারের ভালোবাসতে জানে। আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি হয় না। জীবনে যত আঘাত পাবেন ঠিক ততই আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন। কারণ আঘাত কখনো দূরের মানুষ দেয় না, দেয় তো শুধু প্রিয়জন। জীবনে তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। কখনো ভুল মানুষটার প্রেমে পড়ো না, কারণ ভুল মানুষটার প্রেমে পড়লে তুমি কখনো সঠিক মানুষটা আর খুঁজে পাবে না। কারণ ভুল মানুষটার তীব্র কষ্ট, যন্ত্রণা তোমাকে কখনো সঠিক মানুষকে খুঁজে বের করতে দেবে না। মনে রেখো, কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। তুমি তোমার জীবনে গুরুত্বটা তাকিয়ে দিও যে তোমার গুরুত্বর মূল্য দিতে জানে। ঠাট্টার ছলে যে মানুষটা তোমাকে মানুষের সামনে ছোট করে তাকে কখনো তোমার জীবনে বন্ধু মানিও না। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যি অনেক কঠিন। ধৈর্য মানুষকে উন্নতি করে আর রাগ মানুষকে নিচু করে। জীবনে তিনটি কথা মনে রাখবেন। যে আপনাকে বিপদের সময় সাহায্য করছে তাকে কখনো ভুলে যায়েন না। ত্যাগ করতে শিখেন, একটা সময় দেখবেন কষ্ট এমনিতেই চলে যাবে। যে যত বেশি ভালো ও সরল মন নিয়ে চলে তাকে ততটা বেশি কষ্ট পেতে হয়। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য অনেক আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই, অভাব তো হয় সারা জীবন হাতটা ধরে পাশে থাকার মানুষটার। সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাবে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে। যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তুমি তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে মনে পড়লেও বাধ্য হয়ে অনেক দূরে ঠেলে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাবে তোমার প্রিয় মানুষটা ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে, প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষটা একটা সময় খুঁজলে হয়তো ঠিকই পাওয়া যায়, কিন্তু যারা বদলে যায় তারা চোখের সামনে থাকলেও এড়িয়ে চলতে হয়। কি আজব, তাই না? তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, লোকের কথায় কখনো কান দিও না। তোমার ইচ্ছেগুলোকে আকাশে উড়তে দাও। একটা সময় দেখবে তোমার এই উঠতে থাকা ইচ্ছেগুলোই একটা সময় তোমার সাকসেস এনে দিবে। সবাই বলে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসে, কিন্তু সবাই হয়তো এটা জানে না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না। কারোর প্রতি কখনো বেশি নির্ভর রেখো না, কারণ সেই মানুষটা যদি না থাকে তোমার তখন প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা একটা কথা এখন প্রায় বলি, মানুষের ব্যবহারেই মানুষের চরিত্র বোঝায়, কিন্তু এখন তো কথাটা উল্টো, মানুষের চরিত্র এখন টাকার কাছে বদলায়। কি আজব, তাই না? জীবনে কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষটার সাথে অনেক আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি ঠিক তাকে ততটাই সম্মান করবে। তার পাওনার চেয়ে বেশি কিছু দিও না, কারণ এই যুগের মানুষ এখন স্বার্থে চলে, সম্মানে না। যে আপনাকে অবহেলা করে তাকে কখনো আপনার জীবনে গুরুত্ব দেন না। যে আপনাকে 2 পয়সার দাম দেয় না তাকে কখনো আপনি 1 পয়সার দামও দেন না, কারণ একটা সময় আপনার গুরুত্ব দেওয়াটা আর সম্মান করাটা আপনার চোখের পানি হয়ে ঝরে যাবে। যেমন পানি ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন থেকে বুঝবে তোমার প্রতি ভালোবাসাটা হয়তো উঠিয়ে নিয়েছি।
কারোর সাথে কথা বলা কখনো নেশায় পরিণত করেন না, কারণ একটা সময় এই নেশাটা আপনাকে তীব্র যন্ত্রণা দিয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। অনুভূতি আর ভালোবাসা অনেকটা একই, কিন্তু অনুভূতি যদি কেউ না বুঝতে পারে সে কখনো ভালোবাসা বুঝতে পারে না। সম্মান মানুষের ব্যবহারে পরিচয়। যেখানে তর্ক করা বৃথা সেখানে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। সেখান থেকে যদি চুপ করে চলে আসতে পারেন তাহলে ভাববেন আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আছে। যেমন ভালো বদনু ঠিক তেমন ভালোই চিন্তা, যেমন ভালো বই ঠিক তেমন ভালোই শিক্ষা। কথাটা ছোট্ট হলেও এটাই বাস্তবতা। আপনি তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার চেষ্টাও করে না, কারণ কখনো জোর করে ভালোবাসা হয় না। জোর করে ভালোবাসতে গেলে তার কাছ থেকে আপনি অনেক অবহেলা পেয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ হয়তো ভালো থাকার অভিনয় করে। কারোর হয়তো মুখ দেখলেই বোঝা যায়, আর কারোর হয়তো হাসির আড়ালে লুকিয়ে রাখে, তারা কখনো প্রকাশ করে না। অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরে থাকবেন সেটা দেরি হলে আসলেও আপনার জীবন থেকে কখনো যাবে না। জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যার কাছে হাসি, আনন্দ, কষ্ট সবগুলা শেয়ার করা যায় এবং কষ্টগুলো ভাগ করে নেওয়া যায়। তবে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যর বিষয়, যে ভাগ্যটা সবার থাকে না, আর যাদের থাকে হয়তো তারা অনেক ভাগ্যবান। আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। তোমার এই হাসিমাখা জীবনে যখন অন্ধকার নেমে আসবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে তোমার জীবনের আসল মূল্যটা। তোমার জীবনটা কখনো ভুল পথে নিয়ে যেও না, কারণ একবার ঠকে গেলে তোমার জীবনটা রিকভার হতে অনেক সময় লাগবে। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না কখনো, কারণ কখনো কখনো নিজের মূল্যটা ধরে রাখার জন্য অনেক কঠোর হওয়ারও দরকার। কারণ এই রঙিন পৃথিবীতে এখন তোমার অতিরিক্ত মূল্য দেওয়ার সে কখনো মর্যাদা দিতে পারবে না। ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য নয়। এই পৃথিবীতে স্বার্থপর মানুষ হয়তো ক্ষণিকের জন্য সুখী হতে পারে, কিন্তু কখনো তারা সফল হতে পারে না। আপনি বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলে। আপনি বুঝতে শিখুন কে সময় দিয়ে আপনার সঙ্গে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তব কথার মধ্যে একটি কথা হলো, মানুষ যখন সফলতার কাছে পৌঁছে যায় ঠিক তখনই তার প্রিয় মানুষটা হারিয়ে যায়। আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে হাজার মানুষ খুঁজলেও পাবেন না, কারণ মানুষ সুখের ভাগ নিতে আসে, কখনো একাকিত্বর ভাগ নিতে আসে না। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক কঠিন। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও কখনো সম্পর্কটা ভাঙবে না। আর যদি সেই সম্পর্কটা স্বার্থ দিয়ে হয় তাহলে সম্পর্কটা এক করতে চাইলেও কখনো এক হবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে আসার জন্য আবারও আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে ঠিক তখনই প্রিয় মানুষগুলা পর হয়ে যায়। প্রতিটি মানুষই বহুরূপী। আমরা একটা মানুষকে ততটুকুই চিনতে পারি সে যতটুকু আমাদের সামনে তুলে ধরে। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যিই অনেক কষ্টের। এই পৃথিবীতে সব কষ্ট হয়তো সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটার অবহেলা কখনো সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কখনো নিজের সম্মানটা হারিয়ে ফেলবে না, কারণ সম্মান চলে গেলে কখনো ফিরে আসে না। নিজের দুর্বল জায়গাটা সবসময় কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে সে আপনার দুর্বল জায়গাটায় অনেক সহজেই আঘাত করতে পারবে। এতে আপনার অনেক ক্ষতি হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষের কাছে ঠিক ততটাই কম আঘাত পাবেন। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমাকে দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়গুলাও দুই বেলা খোঁজ নেবে তোমার। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক বেশি কঠিন। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সে সম্পর্কটা মর্যাদা দিতেও শিখতে হয়। নত হলে যদি সম্পর্কটা গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকো, কারণ সেই সম্পর্কটাতে আবেগ আছে, সেই সম্পর্কটাতে কখনোই ভালোবাসা থাকতে পারে না। মানুষের আসল রূপটা তখনই বোঝা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তো সেই মানুষটার উপরই করা উচিত যে মানুষটা আপনার রাগ ভাঙাতে জানে। যে তোমার অনুভূতি বুঝে না তার উপর অভিযোগ করাটা বৃথা। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন, কারণ যেখানে সম্মান নেই সেখানে কখনো ভালোবাসা থাকতে পারে না।
যেমন আকাশ দেখে বোঝা যায় আজকের দিনটা কেমন হবে, যেমন ফুল দেখে বোঝা যায় তার সুবাসটা কেমন হবে, যেমন মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, ঠিক তেমনই একটা মানুষকে দেখে কখনো বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে কখনো ততটা খুশি মনে করো না, কারণ হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরে খুব চাপা কষ্ট থাকে। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসেও আবার অনেক দূরে চলে যায়। ওকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরও আমরা মানুষকে কতই না বিশ্বাস করি, আর ঠিক মানুষের কাছ থেকে আমরা কতই না ঠকি। যে প্রিয় মানুষটাকে বেশি ভালোবাসতে জানে ঠিক ততটাই প্রিয় মানুষটাকে সন্দেহ করতে জানে, কারণ সত্যিকারের ভালোবাসা সন্দেহ না থাকলে কখনো হয় না। ছোট্ট এই জীবনটাতে অনেক মানুষকে দেখলাম, আবার অনেক মানুষকেই চিনলাম, তবে তোমাকে কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে পারলে। একটা কথা মনে রেখো, তুমি এই পৃথিবীতে কেউ কাউকে কাঁদিয়ে কখনো সে সুখী হতে পারে না। একটা না একটা সময় তাকেও অনেক কান্না করতে হবে। আমার জীবনে আমি তোমাকে আমার বিশেষ জায়গাটা দিয়ে রাখছিলাম, আর তোমার জীবনে তুমি হয়তো আমাকে করে রাখছিলা আমি বলতে পারবো না, তবে হয়তো কোনো এক কোনায় রাখছিলা, সেজন্য হয়তো এত সহজেই ফেলে দিতে পারলে। একটা কথা মনে রেখো, তুমি মানুষ ঠকলে ওইখান থেকে কিছু শিখতে পারে, আর যে ঠকায় সে একদিন না একদিন তাকেও ঠকতে হয়। এই অদ্ভুত সমাজে এখন ভালো মানুষের কোনো দাম নেই, দাম তো আছে খারাপদের, যারা মিথ্যা কথা বলতে পারে অতি সহজেই। কখনো কারোর কাছে তুমি জোর করে তার প্রিয়জন হতে চেও না, এতে তুমি অনেক খারাপ মানুষ হয়ে ফিরে আসবে। কারণ মনে রাখবে, জোর করে কখনো ভালোবাসা হয় না। যে মন থেকে ভালোবাসে সে কখনো তোমাকে কান্না করতে দেবে না, আর যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। একটা কথা মনে রাখবে সবসময়, যদি তোমার প্রিয় মানুষটা তোমার উপর থেকে রাগ উঠিয়ে নেয় তাহলে ভাববে তোমার উপর থেকে তোমার ভালোবাসাটাও উঠিয়ে নিয়েছে। কারণ ভালোবাসাতে কখনো অভিমান না থাকলে সে ভালোবাসাটা কখনোই ভালোবাসা থাকে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে, তুমি ভালো তাকেই বাসো তোমার ভালোবাসার যে গুরুত্ব দিতে জানে। ভালোবাসা আর ভালো থাকা যদি এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ আত্মহত্যা করে মরতো না। এই রঙিন পৃথিবীটা কারো কারোর জন্য অনেক সহজ, আবার কারো কারোর জন্য অনেক কঠিন। যদি তোমার সময় এখন খারাপ যায় তাহলে বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর আত্মবিশ্বাসটা রাখো, একদিন না একদিন তোমার সময়টাও ভালো হবে। নিজের উপর আর আল্লাহর উপর বিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া যেমন কিছু করা সম্ভব না, তেমন আল্লাহর উপর বিশ্বাস না রাখলে কখনোই কিছু করা সম্ভব না। একদিন তুমি ঠিকই বুঝবে তোমার জীবনে আমার গুরুত্বটা কতটা ছিল, একদিন তুমি ঠিকই বুঝবে আমাকে হারিয়ে ফেলা তোমার কতটা ভুল ছিল। একদিন হয়তো তুমি বুঝবে আর আমাকে পাগলের মতো খুঁজবে আর কান্না করবে, সেদিন হয়তো কোনো লাভ হবে না, কারণ সেদিন হয়তো আমি এই পৃথিবীতেই থাকবো না। একটা কথা মনে রেখো সবসময়, প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া এই পৃথিবীতে মেনে নেওয়া অনেক কষ্টকর। হ্যাঁ, ভালোবাসাটাও একটা মধুর সম্পর্ক, তবে এই ভালোবাসার সম্পর্কটা যদি দুজনেই সুন্দরভাবে কন্টিনিউ করতে পারে। প্রয়োজন আর প্রিয়জন হ্যাঁ পড়ায় একই, তবে প্রয়োজন ফুরিয়ে গেলে যেমন মানুষ চলে যায়, ঠিক তেমনই প্রিয়জনের নতুন মানুষ হলে সেও ছেড়ে চলে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, কিছু মানুষ ঠকাতে জানে কিন্তু সরি বলতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাববে সে তোমাকে বুঝিয়ে দিবে ঠিকই তুমি তার প্রয়োজন ছিলে। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্য। সময় কখনো তোমার দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে যায় না, সময় তোমার দুঃখ কষ্টকে মেনে নিতে শেখায়। তুমি যদি হারিয়ে যাইতা তাহলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গিয়েছো। বদলে যাওয়া মানুষগুলোকে কখনো হাজার চেষ্টা করেও আর ফেরানো যায় না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষের কথাগুলোর ধরনও পাল্টিয়ে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই শুধু যায় না, সেই লোকটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর আর রাগ করে না তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে। আঘাত না পেলে কখনো কিছু শেখা যায় না। রাত সবারই কাটে, হয়তো কারো কারো স্বপ্ন দেখে, আবার কারো কারো স্বপ্নের ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মনটা খারাপ হয়ে যায় তাহলে এই পৃথিবীটা তোমার জন্য সত্যি বলতে অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা শুধু প্রাণীর ক্ষেত্রেই সত্যি, আর বাদ বাকি সবগুলাই মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনো স্মৃতিগুলা শেষ হয়ে যায় না, মনের এক কোনায় না এক কোনায় থেকেই যায়।
কেউ বুঝুক বা না বুঝুক, আমার মন খারাপ হলে আমার মা আমার চেহারা দেখেই বুঝে যায়। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন। এক ব্যস্ত মানুষ, দুই অহংকারওয়ালা মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের প্রয়োজন ছাড়া কখনো আপনার সঙ্গে কথা বলবে না, আর স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া আপনার সঙ্গে কখনোই চলবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও কেন জানি হয় না। হয়তো একজন বদলে যায়, কিন্তু আরেকজন সারা জীবন সম্পর্কটার ওয়েটটা টানতে হয়। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো তুমি অবহেলা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ধোঁকা দিও না। মনে রেখো, কারণ সবকিছু সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসা এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে তাকে অনেক ঘৃণা করে। হ্যাঁ, এটাই বাস্তবতা। অনুভূতি, ভালোবাসা আর মায়া, এগুলো আপনি মানুষের কাছে যতটা কম প্রকাশ করবেন, ঠিক ততটাই মানুষের কাছ থেকে অবহেলা কম পাবেন। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আছে শুধু অভিমান, যা কখনো তোমাকে আমি বলবো না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কটা কখনোই ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের ভিতরে ঢুকতে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা তো তারাই বুঝতে পারে যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলা, এই দুটোর যে তফাৎ বুঝতে পারে, সেই সত্যিকারের ভালোবাসতে জানে। আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি হয় না। জীবনে যত আঘাত পাবেন, ঠিক ততই আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন। কারণ আঘাত কখনো দূরের মানুষ দেয় না, দেয় তো শুধু প্রিয়জন। জীবনে তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। কখনো ভুল মানুষটার প্রেমে পড়ো না, কারণ ভুল মানুষটার প্রেমে পড়লে তুমি কখনো সঠিক মানুষটা আর খুঁজে পাবে না। কারণ ভুল মানুষটার তীব্র কষ্ট, যন্ত্রণা তোমাকে কখনো সঠিক মানুষকে খুঁজে বের করতে দেবে না। মনে রেখো, কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। তুমি তোমার জীবনে গুরুত্বটা তাকিয়ে দিও যে তোমার গুরুত্বর মূল্য দিতে জানে। ঠাট্টার ছলে যে মানুষটা তোমাকে মানুষের সামনে ছোট করে, তাকে কখনো তোমার জীবনে বন্ধু মানিও না। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যি অনেক কঠিন। ধৈর্য মানুষকে উন্নতি করে, আর রাগ মানুষকে নিচু করে। জীবনে 3টি কথা মনে রাখবেন। যে আপনাকে বিপদের সময় সাহায্য করছে তাকে কখনো ভুলে যাবেন না। ত্যাগ করতে শিখেন, একটা সময় দেখবেন কষ্ট এমনিতেই চলে যাবে। যে যত বেশি ভালো ও সরল মন নিয়ে চলে, তাকে ততটা বেশি কষ্ট পেতে হয়। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য অনেক আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই, অভাব তো হয় সারা জীবন হাতটা ধরে পাশে থাকার মানুষটার। সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাবে, সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে। যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে তুমি তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে মনে পড়লেও বাধ্য হয়ে অনেক দূরে ঠেলে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাবে, তোমার প্রিয় মানুষটা ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে, প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষটা একটা সময় খুঁজলে হয়তো ঠিকই পাওয়া যায়, কিন্তু যারা বদলে যায় তারা চোখের সামনে থাকলেও এড়িয়ে চলতে হয়। কি আজব, তাই না? তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, লোকের কথায় কখনো কান দিও না। তোমার ইচ্ছেগুলোকে আকাশে উঠতে দাও। একটা সময় দেখবে তোমার এই উঠতে থাকা ইচ্ছেগুলোই একটা সময় তোমার সাকসেস এনে দিবে। সবাই বলে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসে, কিন্তু সবাই হয়তো এটা জানে না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না। কারোর প্রতি কখনো বেশি নির্ভর রেখো না, কারণ সেই মানুষটা যদি না থাকে তোমার তখন প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা একটা কথা এখন প্রায় বলি, মানুষের ব্যবহারেই মানুষের চরিত্র বোঝায়, কিন্তু এখন তো কথাটা উল্টো, মানুষের চরিত্র এখন টাকার কাছে বদলায়। কি আজব, তাই না? জীবনে কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষটার সাথে অনেক আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি ঠিক তাকে ততটাই সম্মান করবে। তার পাওনার চেয়ে বেশি কিছু দিও না, কারণ এই যুগের মানুষ এখন স্বার্থে চলে, সম্মানে না। যে আপনাকে অবহেলা করে তাকে কখনো আপনার জীবনে গুরুত্ব দিয়েন না। যে আপনাকে 2 পয়সার দাম দেয় না তাকে কখনো আপনি 1 পয়সার দামও দিয়েন না, কারণ একটা সময় আপনার গুরুত্ব দেওয়াটা আর সম্মান করাটা আপনার চোখের পানি হয়ে ঝরে যাবে। যেমন পানি ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে বুঝবে তোমার প্রতি ভালোবাসাটা হয়তো উঠিয়ে নিয়েছি। কারোর সাথে কথা বলা কখনো নেশায় পরিণত করেন না, কারণ একটা সময় এই নেশাটা আপনাকে তীব্র যন্ত্রণা দিয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।
অনুভূতি আর ভালোবাসা অনেকটা একই, কিন্তু অনুভূতি যদি কেউ না বুঝতে পারে সে কখনো ভালোবাসা বুঝতে পারে না। সম্মান মানুষের ব্যবহারে পরিচয়। যেখানে তর্ক করা বৃথা সেখানে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। সেখান থেকে যদি চুপ করে চলে আসতে পারেন তাহলে ভাববেন আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আছে। যেমন ভালো বদলু ঠিক তেমন ভালোই চিন্তা, যেমন ভালো বই ঠিক তেমন ভালোই শিক্ষা। কথাটা ছোট্ট হলেও এটাই বাস্তবতা। আপনি তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার চেষ্টাও করে না, কারণ কখনো জোর করে ভালোবাসা হয় না। জোর করে ভালোবাসতে গেলে তার কাছ থেকে আপনি অনেক অবহেলা পেয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ হয়তো ভালো থাকার অভিনয় করে। কারোর হয়তো মুখ দেখলেই বোঝা যায়, আর কারোর হয়তো হাসির আড়ালে লুকিয়ে রাখে। তারা কখনো প্রকাশ করে না। অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরে থাকবেন সেটা দেরি হলে আসলেও আপনার জীবন থেকে কখনো যাবে না। জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যার কাছে হাসি, আনন্দ, কষ্ট সবগুলা শেয়ার করা যায় এবং কষ্টগুলো ভাগ করে নেওয়া যায়। তবে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যর বিষয়, যে ভাগ্যটা সবার থাকে না। আর যাদের থাকে হয়তো তারা অনেক ছোট্ট এই জীবনটাতে অনেক মানুষকে দেখলাম, আবার অনেক মানুষকেই চিনলাম, তবে তোমাকে কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে পারলে। একটা কথা মনে রেখো, তুমি এই পৃথিবীতে কেউ কাউকে কাঁদিয়ে কখনো সে সুখী হতে পারে না। একটা না একটা সময় তাকেও অনেক কান্না করতে হবে। আমার জীবনে আমি তোমাকে আমার বিশেষ জায়গাটা দিয়ে রাখছিলাম, আর তোমার জীবনে তুমি হয়তো আমাকে করে রাখছিলা আমি বলতে পারবো না, তবে হয়তো কোনো এক কোনায় রাখছিলাম, সেজন্য হয়তো এত সহজেই ফেলে দিতে পারলে। একটা কথা মনে রেখো, তুমি মানুষ ঠকলে ওইখান থেকে কিছু শিখতে পারে, আর যে ঠকায় সে একদিন না একদিন তাকেও ঠকতে হয়। এই অদ্ভুত সমাজে এখন ভালো মানুষের কোনো দাম নেই, দাম তো আছে খারাপদের, যারা মিথ্যা কথা বলতে পারে অতি সহজেই। কখনো কারোর কাছে তুমি জোর করে তার প্রিয়জন হতে চেও না, এতে তুমি অনেক খারাপ মানুষ হয়ে ফিরে আসবে। কারণ মনে রাখবে, জোর করে কখনো ভালোবাসা হয় না। যে মন থেকে ভালোবাসে সে কখনো তোমাকে কান্না করতে দেবে না, আর যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। একটা কথা মনে রাখবে সবসময়, যদি তোমার প্রিয় মানুষটা তোমার উপর থেকে রাগ উঠিয়ে নেয় তাহলে ভাববে তোমার উপর থেকে তোমার ভালোবাসাটাও উঠিয়ে নিয়েছে। কারণ ভালোবাসাতে কখনো অভিমান না থাকলে সে ভালোবাসাটা কখনোই ভালোবাসা থাকে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। তুমি ভালো তাকেই বাসো তোমার ভালোবাসার যে গুরুত্ব দিতে জানে। ভালোবাসা আর ভালো থাকা যদি এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ আত্মহত্যা করে মরতো না। এই রঙিন পৃথিবীটা কারো কারোর জন্য অনেক সহজ, আবার কারো কারোর জন্য অনেক কঠিন। যদি তোমার সময় এখন খারাপ যায় তাহলে বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর আত্মবিশ্বাসটা রাখো। একদিন না একদিন তোমার সময়টাও ভালো হবে। নিজের উপর আর আল্লাহর উপর বিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া যেমন কিছু করা সম্ভব না, তেমন আল্লাহর উপর বিশ্বাস না রাখলে কখনোই কিছু করা সম্ভব না। একদিন তুমি ঠিকই বুঝবে তোমার জীবনে আমার গুরুত্বটা কতটা ছিল। একদিন তুমি ঠিকই বুঝবে আমাকে হারিয়ে ফেলা তোমার কতটা ভুল ছিল। একদিন হয়তো তুমি বুঝবে আর আমাকে পাগলের মতো খুঁজবে আর কান্না করবে। সেদিন হয়তো কোনো লাভ হবে না, কারণ সেদিন হয়তো আমি এই পৃথিবীতেই থাকবো না। একটা কথা মনে রেখো সবসময়, প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া এই পৃথিবীতে মেনে নেওয়া অনেক কষ্টকর। হ্যাঁ, ভালোবাসাটাও একটা মধুর সম্পর্ক, তবে এই ভালোবাসার সম্পর্কটা যদি দুজনেই সুন্দরভাবে কন্টিনিউ করতে পারে। প্রয়োজন আর প্রিয়জন, হ্যাঁ পড়ায় একই, তবে প্রয়োজন ফুরিয়ে গেলে যেমন মানুষ চলে যায়, ঠিক তেমনই প্রিয়জনের নতুন মানুষ হলে সেও ছেড়ে চলে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ঠকাতে জানে কিন্তু সরি বলতে জানে না, কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই। সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাববে সে তোমাকে বুঝিয়ে দিবে ঠিকই তুমি তার প্রয়োজন ছিলে। মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্য। সময় কখনো তোমার দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে যায় না, সময় তোমার দুঃখ কষ্টকে মেনে নিতে শেখায়। তুমি যদি হারিয়ে যাইতা তাহলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গিয়েছো। বদলে যাওয়া মানুষগুলোকে কখনো হাজার চেষ্টা করেও আর ফেরানো যায় না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষের কথাগুলোর ধরনও পাল্টিয়ে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই শুধু যায় না, সেই লোকটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা।
যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর আর রাগ করে না, তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে। আঘাত না পেলে কখনো কিছু শেখা যায় না। রাত সবারই কাটে, হয়তো কারো কারো স্বপ্ন দেখে, আবার কারো কারো স্বপ্নের ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মনটা খারাপ হয়ে যায়, তাহলে এই পৃথিবীটা তোমার জন্য সত্যি বলতে অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাটা শুধু প্রাণীর ক্ষেত্রেই সত্যি, আর বাদ বাকি সবগুলাই মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনো স্মৃতিগুলা শেষ হয়ে যায় না, মনের এক কোনায় না এক কোনায় থেকেই যায়। কেউ বুঝুক বা না বুঝুক, আমার মন খারাপ হলে আমার মা আমার চেহারা দেখেই বুঝে যায়। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। দুদিনের এই দুনিয়াটাতে অনেকেই তো বিশ্বাস করলে আর কত বিশ্বাস করবে, একটু থামো এবার, নিজেকে একটু বিশ্বাস করতে শিখো, দেখবে অনেক ভালো কিছু করতে পারবে। একটা কথা মনে রাখবে সবসময়, তোমার খারাপ থাকার সময় কেউ এসে বলবে না তুমি কেমন আছো, কিন্তু তোমার ভালো থাকার সময় সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। তোমার ভালোবাসাটা হয়তো মন থেকে ছিল না, কিন্তু আমার ভালোবাসাটা মন থেকে ছিল। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। হয়তো এখন তুমি আমাকে ভুলে গেছো, অন্যের হাত ধরে ঘুরতেছো, আমি এটা কখনো পারবো না, প্রয়োজনে মরে যাব। তবে একটা কথা মনে রাখবে সবসময়, একদিন তোমাকেও মরতে হবে, সেদিন তুমি হিসাবটা দিতে পারবে তো। আমি জানতাম তুমি হয়তো ভালো না, কিন্তু তবুও তোমাকে আমি ভালোবাসি, কারণ এই পৃথিবীতে তুমি যার কাছে যেমন হোক, আমার কাছে তুমি অনেক সুন্দর একটা মানুষ। কিন্তু আমার এই বিশ্বাস করাটাকে তুমি এত বড় ধোঁকা দিয়ে যাবে, আমি এটা কখনো ভাবতে পারি নাই। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। যে মানুষটি সারা জীবন বলে তার পাশে থাকবো আমি, দেখা যায় দিন শেষে সেই মানুষটি পর করে চলে যায়। যার মনে যত মায়া বেশি, তার মনে কষ্টটাও হয়তো এই দুনিয়ায় অনেক বেশি। প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়, যা মন থেকে না ভালোবাসলে কখনো দেওয়া যায় না। মানুষের মন অনেক বোকা, যা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে। শরীরের স্পর্শ নয়, মনের অনুভূতিতে থাকাটাতেই একেই ভালোবাসা বলে। সত্যিকারের ভালোবাসার আরেকটি নাম হচ্ছে অপেক্ষা, যা সবাই পারে না। অতিরিক্ত ভালোবাসা আর অনেক কেয়ার, এগুলো দেখা যায় দিন শেষে ব্লক লিস্টে পড়ে থাকে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া থাকা হয়তো একটু কষ্টকর, কিন্তু অসম্ভব নয়। কারো জন্য কারো জীবন কখনো থেমে থাকে না, জীবন জীবনের মতোই প্রবাহিত হয়। তুমি আমাকে শেষ জিনিসটা দেওয়ার আগে তোমার কাছ থেকে আমি চলে আসছি, হয়তো শেষ জিনিসটা দিলে আমার জীবনটা আর হয়তো রাখতেই পারতাম না। তুমি হয়তো চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো হয়তো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু তুমি আমার ভালোবাসাকে ভোলাতে পারবে না। প্রতিটা মুহূর্তে আমার ভালোবাসা তোমাকে স্মরণ করিয়ে দিবে, আর তুমি নীরবে বসে আমার ভালোবাসার জন্য চোখের জল ফেলাতে থাকবে। কারো মনে কখনো আঘাত দিও না, ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি হয়তো তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। তুমি আমাকে স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে। যদি হারিয়ে যায় জীবনের তরে, তাহলে আমার চিঠিগুলো ভুলো না, মনে যত্ন করে রেখে দিও। হয়তো চিঠিগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে, তবে সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায়। যারা খুব সহজেই মানুষকে আপন করে নেয়, তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে। কখনো ভাবিনি তুমি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি তুমি ফিরে আসবে না আমার পৃথিবীটা আবারও রাঙিয়ে। ভালোবাসার শব্দটি শুনেও যদি তোমার আমাকে মনে পড়ে, তাহলে বলবো আজও ভালোবাসি আমি তোমাকে। এই পৃথিবীতে কারো কেউ নয়, স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছুটে বেড়ায়। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে তখন কেউ কারো নয়। শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা কখনো প্রকাশিত হয় না। এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয়, যা সবাই পারে না। আর যারা পারে তারাই সত্যিকার অর্থে প্রকৃত ভালোবাসাটা জানে। ভালোবেসে বিয়ে করাটা যতটা কঠিন, ভালোবেসে বিয়ে করার পর সংসারটা অনেক সুন্দরভাবে সাজানো ঠিক ততটাই কঠিন, যা সবাই পারে না। আর যারা পারে তারা অনেক ভাগ্যবান। যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে, তারাই ঠিক তত তাড়াতাড়ি আবার হারিয়ে যায়। হাতে হাত রেখে তার সাথে অনেক পথ হাঁটা যায়, কিন্তু মনের মতো না হলে তার সাথে সারা জীবন একসাথে কখনো থাকা যায় না। অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম, কষ্ট বেশি, এটাই বাস্তবতা। সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই, কেউ হয়তো অহংকারে, আবার কেউ হয়তো অবহেলায়।
যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলে আপনাকে ভালোবাসতে জানে। কাউকে অতিরিক্ত হাসতে দেখে কখনো পাগল বলো না। খোঁজ নিয়ে দেখো, হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে যেটা তুমি বুঝতে পারো না। দুজনেই যদি পরস্পরকে চায় তাহলে সারা জীবন আলাদা করার চেষ্টা করলেও তাদেরকে আলাদা করা যাবে না কখনো, এটাই বাস্তবতা। ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না। ভালোবাসা মানে রোমান্স করা না, ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি খেয়াল রাখা, কখনো অবহেলা করা নয়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কর মূল ভিত্তি হলো বিশ্বাস রাখা, যা সবাই রাখতে পারে না। মানুষ সে শত শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে আসে সব সময় সে দুর্বল, এটাই সত্যিকারের ভালোবাসা। ভালোবাসলে ভালোবাসা বাড়ে না, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ পৃথিবীটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। সময়টা একটু খারাপ হলে তখনই মানুষ চেনা যায় কে কতটা প্রিয়। তোর ছবি দেখলে আমার মন খারাপ হয়ে যায়, তাহলে তোকে পেলে আমি কতটা হাসি খুশিতে থাকবো তা কল্পনায় প্রকাশ করা যায় না। কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কোনো কষ্ট হবে না আমার, কারণ জানতেই তো আমি একদিন বলছিলাম আমি তোমার যোগ্য ছিলাম না। কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তুমি তার কাছে সুখে নেই। কষ্টটা তুমি দাও নাই, ওটা তো আমার ভাগ্যে ছিল, আর ভাগ্যে যা থাকে তা তো পেতেই হয়, আর এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে শিখতে হয়। চিন্তা করিস না, তোকে আর কখনো জ্বালাবো না, তোর ইচ্ছে হলেই কথা বলিস, আমি আর কখনো বিরক্ত করব না। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন হয়তো থাকবে না। তবে আজ যাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবন হয়তো মনে থাকবে। আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইজ আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো গাইজ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো।